আমি কালকে তোমাকে বিয়ে করবো। তোমার আমাকে বিয়ের ব্যবস্থা করতে বলো। কি গো দাঁড়িয়ে গেলে যে, চলো। আমার তো ভীষণ ভয় লাগছে। আরে তোমার কিচ্ছু হবে না, আমি আছি তো, চলো। কি ব্যাপার, আপনারা চলে এসেছেন? কি করব বলো, এটা তো আমাদের হুকুম, পালন তো করতেই হবে। একবার তাকাও টনি, কথা বলো না টনি। আপনারা তো বলেছিলেন আমি বিয়ে করে বাসা ধরে ঢোকার সময় আমার মৃত্যু হবে। তাহলে তাহলে আমি মরিনি কেন? একটু আগেই যে ক্ষুধার্ত মার ছেলেকে তুমি পেট পুরে খাইয়েছো, তারপরে যে মা দোয়াটা করেছে না, দোয়াটা আল্লাহ তাআলার কাছে কবুল হয়ে গেছে, তার জন্য তোমার আয়ু বৃদ্ধি পেয়েছে। ওসব নোংরা খাবার কেন খাবেন? আপনাদেরকে একটা রোদ দিতে হবে না। এই ছোটু, দুটো সবজি বাজার রেডি করতো। এই কালকে পার্কে বেড়াতে নিয়ে যাওয়ার কথা ছিল, নিয়ে গেলে না কেন? আর বলো না, কালকে প্রচুর খরিদ্দারের চাপ ছিল। কাজ আর কাজ। আমার তো মনে হয় আমাদের বিয়ের দিনে তোমার খরিদ্দারের চাপে বিয়ে করতে আসতে পারবে না। আরে না না, তাই বললে হয়? আপনাদের খিদে লেগেছে, চলেন। আমার আর্থিক অবস্থাটা অতটাও ভালো না, এই হোটেলটা চালিয়ে টুকটাক সংসারটা চলে। আপনারা এইভাবে প্রতিদিন ফ্রিতে খেয়ে যান তো আমার একটু অসুবিধা হয়। আপনাদের মুখের দিকে তাকিয়ে কিছু বলতে পারি না। আচ্ছা, আপনাদের বাড়ি কোথায় বলুন তো? আমাদের বাড়ি অনেক দূর। না না, আমাদের গ্রামে কোনো নাম নাই। তুই যাই বলিস, যার নুন খেয়েছে তাকে আমি সত্যি কথা বলবই। ভাই, আমাদের কোনো গ্রামও নাই, বাসস্থানও নাই, আমরা হচ্ছি আল্লাহ ফেরেশতা, মানুষের জান কবিজ করি বেড়াই। এইসব বিষয় নিয়ে আর কি মারবেন না। আমি জানি তো এই বিশ্বাস করবে না। আমি জানি তোর বিশ্বাস হবে না। তোদের বাড়ির পাশে তোর একটা চাচা তো দাদু নাই, কাল সকাল 10টার সময় মারা যাবে, দেখে নিস। টনি, তুই মানুষ না জানার বলতা, তোর মকসেদে তো মারা গেছে, আর তুই হোটেল খুলে বসে আছিস। দাদু মরে গেছে মানে? কখন মরে গেছে? পুরা 10টার সময়। কাল সকাল 10টার সময় মারা যাবে, দেখে নিস। এই কি করছো? আপনার পা ধরে বলছি, আপনি বলেন না আমার মৃত্যু কবে হবে। ঠিক আছে, তুমি যেহেতু এত জোর করছো, তোমাকে বলবো তোমার মৃত্যু কবে, কিন্তু এই কথা তুমি কাউকে বলতে পারবে না। কি হয়েছে তোমার? আজ দুদিন ধরে ফোন করোনি, মেসেজ করোনি। আমি এখনই তোমার সাথে দেখা করব, তুমি পুকুর পাড়ে আসো। কি হয়েছে গো তোমার? আমার কি হয়েছে না তোমাকে বলতে হবে নাকি? আমি তোমার হবু বউ, দুদিন বাদে আমাদের বিয়ে হবে। এ বিয়ে হবে না, তুমি একটা ভালো ছেলে থেকে বিয়ে করলিও। এই কারণে তোকে বলতে মানা করেছিলাম। এবার দেখ ছেলেটার কি অবস্থা। আমি সাথে অনেক ভালোবাসি। ও আমাকে বারবার জিজ্ঞেস করছে যে আমাকে কেন বিয়ে করবো না। আরে আমি ইচ্ছে করে সম্পর্ক নষ্ট করতে চাইনি। ওর সত্যি মানুষের জান কবজ করে। আমাকে বিয়ে করলে তুমি মারা যাবা, তার জন্য তুমি আমাকে বিয়ে করতে চাইছো না? হ্যাঁ, তুমি ঠিক ধরেছো। ঠিক আছে, আমি আর এসব বিশ্বাস করবো না।